কোরআনুল কারীম থেকে আমি যে একটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমরা এই আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি সকলকে বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তাহলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মুহাম্মাদের আনুগত্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা হলো সমস্ত গুনাহ মাফকারী। এই ক্ষমতা কার আছে? এই ক্ষমতা আল্লাহ তাআলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, যদি দুনিয়ার আমলের উপরে ভিত্তি করে আখিরাতে মুক্তি পেতে হয় অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত দ্বিতীয় অন্য কারো আনুগত্য করে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো কেমন দেওয়া সে আল্লাহ তাআলার আনুগত্য করলো। ফামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে সমস্ত ব্যক্তিগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে মুখটা ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আপনার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত আল্লাহ তাআলার সামনে মাপ পাওয়া যাবে না, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। দুনিয়ার আমলের উপরে ভিত্তি করে যদি কিয়ামতে মাপ পেতে হয়, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হয়, তাহলে একমাত্র পথ হলো আমাদের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। ঠিক কি না? মুসলমানদের নেতাকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা। দুনিয়ার কোন ভণ্ড নেতাকে যদি আমরা আমাদের জীবনের রোল মডেল বানাই, তাহলে সেই নেতা আমাকে আপনাকে সরাসরি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাকে আপনাকে